আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে গরুর মাংসের পোলাও করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। চলেন শুরু করি। প্রথমে আগুনে একটি কড়াই বসিয়ে এর মধ্যে ধুয়ে রাখা যে মাংসগুলো আছে এগুলো দিয়ে দিব। কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপর গোটা মশলাগুলো দিয়ে দিব, লবঙ্গ, দালচিনি, এলাচ আর তেল পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর ডেকে রেখে দিব 10 মিনিট। পানি ছেড়ে দেওয়ার পরে আবার নাড়িয়ে দিব। আবার ডেকে রেখে দিব 5 মিনিট। এরপর এটাতে একটু হালকা গরম মশলা দিয়ে দিব। আবার ভালো করে নাড়িয়ে রেখে দিব কয়েক মিনিট। তারপর একটু গরম পানি দিয়ে এটাতে ডেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটা প্যানে আমি কিছু ঘি দিয়ে দিব। ঘির মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিব। তারপর গোটা মশলা দিয়ে দিব, যেমন দালচিনি, এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ। এরপরে এখানে যে কোনো বিরিয়ানির চাল দিয়ে দিতে পারেন। আমি এখানে কালো জিরার যে চালটা আছে এটা নিয়েছি। এরপর একটু নাড়িয়ে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম আমি আলু, গাজর, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। তারপর এখানে দেখেন আগে থেকে যে কষিয়ে রাখা মাংসটা আমি উপর থেকে দিয়ে ভালো করে চাল আর মাংসটা মিক্স করে নিয়ে এখানে গরম পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে আমি আবার ডেকে রেখে দিলাম। 20 মিনিট পরে দেখুন এটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে আসছে। আর আমি উপর থেকে এটা পলিথিন দিয়ে দিছি ঢাকনার নিচে, যাতে এটা অনেক ঝরঝরা হয়, বাতাসটা বাইরে না বের হয়। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ।